আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্য, তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পর্বত জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ ততঙ্গ ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। আবার আমাদের ধর্ম আছে ইসলাম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, সব কিছু আমাদের এই দেশে আছে। বাংলাদেশের এই মানুষ তাদের পেশা ও কথা বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে, গড়ে তোলে এই দেশ। একবার ভাবি কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাই তাই আমাদের শ্রদ্ধা করতে হবে কৃষকদেরকে, সবাই কৃষকদেরকে ভালোবাসতে হবে, সবাই আমাদের আপনজন। আমাদের রয়েছে মুসলমানের দুটো ধর্মীয় উৎসব, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের রয়েছে দুর্গা পূজা, নানা উৎসব, নানা পার্বণ। বৌদ্ধ ধর্মীয়দের রয়েছে বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের রয়েছে খ্রিস্টান বৈশাখী অনুষ্ঠান। এগুলো সব আমরা পালন করে থাকি আমাদের দেশে যার যার ধর্ম অনুযায়ী। এখানে পার্বত্য জেলার একটা চিত্র দেখা যাচ্ছে, পার্বত্য জেলার ঘরবাড়ি। আমাদের পোশাক পরিচ্ছন্নতা ভিন্ন ধরনের, ভিন্ন ধাঁচের মিল আমাদের একটা জায়গায়। সকলে আমরা কি বাংলাদেশি। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময়। এদেশকে তাই ঘুরে ঘুরে দেখার দরকার। কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও বা সমুদ্রের বেলাভূমি। দেশের নানা প্রান্ত যেমন ঘুরিয়ে দেখা দরকার, তেমনই দরকার আছে। এখন এখানে সৌভাগ্য দিয়ে তুমি একটা শব্দ তৈরি করো। প্রকৃতি, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, সর্বজনন, সার্থক, সংগ্রহ, বিজু। এগুলো তো সব কিছু আমরা ওগুলোতে পাইছি। এখন দ্বিতীয় নম্বরে কি বলেছে, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। আমাদের শূন্যস্থান, এই আমাদের এদেশে জন্মেছি। আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। তাহলে ক নম্বরে কী হবে? সৌভাগ্য। আমাদের দেশে রয়েছে সুন্দর বেলাভূমি। কোথাও পাহাড়, বৈচিত্র্য, কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও এই সমুদ্রের বেলাভূমি। এক দেশ অথচ কত বৈচিত্র্য। এক দেশ অথচ কত কত বৈচিত্র্য। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ ও পাহাড়, সমুদ্র, এইসব। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ। এখানে কী হবে? প্রকৃতির, পাহাড়, সমুদ্র, এইসব। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে ড্যাশ হয়ে উঠবে আমাদের জীবন, সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। তারপরে বলেছে কি, বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বসবাস করে? বাঙালি ছাড়া সাঁওতাল, গাওড়, চাকমা, এগুলো। বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি কি? যেমন মুসলমানদের একটা ধর্ম, দুটো ধর্ম উৎসব হয়ে থাকে, হিন্দুদের আছে, এগুলো লিখবা। বাংলাদেশের জীবনযাপনের বৈচিত্র্যময় সমূহ কী কী? দেশ হলো মায়ের মতো। দেশকে মায়ের সঙ্গে তুলনা কেন করা হয়েছে? এগুলো তোমরা যখন বইটা সুন্দরভাবে রিডিং করবা বন্ধুরা, সহজে জানতে পারবা। আমি শুধু তোমাদের ধরায় দিচ্ছি যে কোনগুলো পড়লে তোমাদের কাজে লাগবে, কখন কিভাবে পড়লে কাজে লাগবে। এজন্য আমাদের বাংলাদেশের বাইরে অনেক দেশ আছে। আমরা সবাই পরস্পরের বন্ধু। দেশ হলো মায়ের মতো। দেশ হলো মায়ের মতো। আমাদের দেশ যে আমরা এদেশে জন্মেছি। আমাদের সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। ঠিক আছে বন্ধুরা? তাহলে আমাদের বাংলাদেশের বাইরে অনেক কি আছে? দেশ আছে। আমরা সবাই পরস্পরের বন্ধু। দেশ হলো মায়ের মতো। দেশ হলো মায়ের মতো। আমাদের দেশ যে আমরা এদেশে জন্মেছি। আমাদের সার্থক যে আমরা এদেশে জন্মেছি। এখানে
বাক্য আছে মনির রবিন বিশিষ্য সর্বনাম অব্যয় ক্রিয়াপদ, এগুলো ব্যাকরণ আমাদের ভিডিওতে আছে, তোমরা দেখে নেবা। বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময়, তেমনই বৈচিত্র্যময় সকল মানুষের চলাফেরা সব কিছু। তা আমরা আজকে এই পর্যন্তই, পরবর্তীতে অধ্যায়ের ভিডিও নিয়ে আমরা অবশ্যই আসব। তাহলে আমরা কি শিখলাম বন্ধুরা আজকে? আমাদের ভাষা, আমাদের দেশ একটা, কিন্তু ভাষা অনেকগুলো আছে, ধর্ম অনেকগুলো আছে, এক একজনের কর্ম এক এক রকম, অনেক বৈচিত্র্যময়। তাই এই দেশ, এই মানুষ, আমরা সবই মিলে আমরা একটা কি মানুষ, আমরা একটা দেশ। আমাদের এই দেশে ভিন্ন ধর্ম, ভিন্ন জাতি, ভিন্ন মনমানসিকতা নিয়ে সকল মানুষ আমরা এখানে গড়ে উঠেছি। ধন্যবাদ বন্ধুরা।